আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাদিকুর রহমান রতন আপনাদেরকে তারাইল বিচিত্রা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আমার বাড়ি তারাইল, কিশোরগঞ্জ জেলা। আপনারা অনেকেই চিনেন আমাকে। আমি ইদানিং এমন কিছু জায়গায় যাচ্ছি যে আমাদের তারাইলের অনেক জায়গায় আমার দেখা হয় নাই। যদিও ছোটোবেলা থেকে ঘুরে বেড়ানোর অভ্যাস আছে, দূর থেকে অনেক জায়গা দেখেছি। তো আজকে যে জায়গাটিতে এসেছি, এটা কোন ইউনিয়নে পড়ছে? রাউতি ইউনিয়নের। মূলত জায়গাটার নাম কি? বাইরকান্দি মৌজা। একদিকে শিমুলাটি, একদিকে মেজগাঁও, একদিকে শালিহা, একদিকে ভেরন্তলা এবং দারিয়াপুর আতকাপাড়া। এই মিডিল পয়েন্টে একটা জায়গা, যে জায়গাটা আমি ছোটোবেলা, আমার বয়স 53 বছর। আমার বয়স যখন মনে করেন যে 9-10 বছর, তখন থেকে আমি এরকম একটা পরিবেশ দূর থেকে আমি দেখতাম, যেখানে ছোটো সময় আমার বাপদাদারা সময় বলতো, মুখে মুখে বলতো আর কি, অনেকেই বলতো যে এটা একটা ডাহাইতের বিড়া। কেন বলতো? যে এই দিক দিয়ে যখন চিরাং নৌকা যাইতো মালামাল নিয়ে, কারণ আগের দিনে তো প্রতি একটা হাটবার ছিল, এই হাটবারে নৌকা দিয়ে বাণিজ্য করে তারা আবার রাত্রে ফিরে আসতো, সকালে যাইতো, রাত্রে ফিরে আসতো। আসার পথে কিন্তু এই বিলের মধ্যে অনেক সময় ডাকাতি চুরি হয়েছে। তো এই জায়গাটা আমি দূর থেকে দেখতাম। তো আজকে সরাসরি চলে আসলাম এই ডাহাইতের বিড়া। তো ডাহাইতের বিড়ার মধ্যে যে গাছটা আমরা দূর থেকে দেখতাম, এটা যে গাব গাছ, এটা আমার জানা ছিল না। আমি দূর থেকে ভাবতাম এটা রেন্টি গাছ কিংবা এটা কোনো বট গাছ, কিন্তু দূর থেকে কালো দেখা যায়। এবং বট গাছ একটা ছিল, এটা অর্ধমৃত অবস্থায়। তো আমি আজকে এখানে এসে, মানে যে জায়গায় আমার সশরীরে আমি কোনোদিন আসি নাই, সেখানে উপস্থিত হয়েছি। যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই গাব গাছ, যে এটা হলো সেই জায়গা ডাহাইতের বিড়া। তো এখানে আসলে কি ডাকাত কোনো সময় ছিল কি না আমি জানি না, কিন্তু নামটা ডাহাইতের বিড়া। এবং এটা আরেকজন ভাই আছে এখানে, ভাইয়ের সাথে একটু কথা বলি। তো ভাই, আপনার বাড়ি? আমার বাড়ি শিমলাড়ি। শিমুলাড়ি। আপনার নাম কি? মোহাম্মদ সিদ্দিক। সিদ্দিক। আপনার বয়স কত? 50। আমার কাছাকাছি বয়স। যাই হোক, তা আমরা ছোটো সময় শুনতাম এটা ডাহাইতের বিড়া। আপনি কি এই কথা শুনছেন? না, এটা একদম বিড়া ডাকতো। বিড়া ডাকতো। তো ডাহাইত লাগাই লোকেরে? ডাকাইত লাগাইছে না, এটা মানে বিড়াই দেখে হলো। যেভাবে ডাকতে পারে ডাকছে, কিন্তু আসলে এখানে কোনো সময় ডাকাত ছিল না। না। তো এখানে একটা চিতাশাল আছে, ওইটা কি এই শিমুলাটিরা এখানে পুরা আইসা, নাকি শিমুলাটির সামনে আরো চিতাশাল আছে? না, শিমলাটির এখানে বর্ষাকালে নৌকা দিয়ে নিয়ে আসে, আর শুকনার সময় আসে। যাই হোক, ওই যে আমি দেখতে পাচ্ছি ওটা হলো চিতাশাল। এখানে একটা গাছও আছে এবং অর্ধমৃত একটা বট গাছও আছে। একটা নীরব জায়গা, মানে হাওরের ভিতরে তাকাইলে বোঝা যায় এটা একটা পাহাড়, পাহাড়ের মতো না? তো এই জায়গাটা এখন তো মানুষের গাছের ছায়া, গাছের ছায়া জন্য এখানে আসে। এখানে ভয়ঙ্কর কোনো বিষয় আছে? না। ভয় পাওয়ার কিছু আছে? না না, ভয় পাওয়ার কিছু এটা তো আমরা না আছে না, যে গাছের মধ্যে ভূত পেতনি থাকে, তো গাব গাছে এরকম ভূত পেতনি আছে কি? না না, এইসব তো নাই। নাই না, এনে আমরা যা কত সময় আগে ঘুমাইলাম। চাচা, আপনার বয়স কত? বয়স 73, 76। তো এই জায়গাটার নাম কি? বাহারকান্দি। বাহারকান্দি মানে বাইরকান্দি। বাহার আর বাইর, বাহার হইলো সুন্দর, আর বাইরকান্দি মানে কান্দা। কান্দা তো বুঝলাম, আসলে কাগজে টাগজে এটা কি বাইরকান্দি না বাহারকান্দি? বাহারকান্দি। বাহারকান্দি। আমরা ছোটো সময় শুনতাম এটা ডাহাইতের বিড়া, মাইসে কইতো আর কি। এটা কি শুনছেন কোনো সময়? মাইসে মুখে মুখে কইতো না, আসলে ভয়ের কোনো কারণ নাই। আমি দূর থেকে যখন আসি তখন ভয়ে ভয়ে আইছি যে ডাহাইতের বিড়া ছোটো সময় শুনতাম। তো এখন আসলে এনে যে যামু, এনে আবার সব কিছু রাখে দেয় কিনা, ডাহাইত ডুহাইত আছে কিনা। হ্যাঁ, তো এখন আইসা দেখলাম যে না। আধা ঘন্টা আগে বস্তা বিছায় ঘুমাইছি। ঘুমাইছেন? তো ভূত পেতনি নাই তো? না না না। আচ্ছা, আমি যেটা কইছিলাম যে ভূত পেতনি আছে, এটা নাই। এটা তো আমি জানি না, এটা তো আজকে দেখলাম। আচ্ছা আচ্ছা। তো প্রিয় বন্ধুরা, আমি এই যে ভয়ঙ্কর যে জায়গাটির কথা আমি এতক্ষণ বর্ণনা করলাম, আসলে ওনারা বলছে যে এটা কোনো ভয়ঙ্কর জায়গা নয়, এটা মানুষের মুখে মুখে দূর থেকে ভয়ঙ্কর মনে হয়, যেহেতু কালো দেখা যায়। এবং গাছটার বয়স কত হবে?
এই গাছটা বয়স আপনার তো 73 বছর 120-এর মতন হইবে। 120 বছর। আপনি যখন ছোট আমি শুরু থাকতো এরকম এরকমই, তাইলে 200 বছর হইবে। আমি শুরু থাকতো এরকম আমিও তো ছোটবেলা থেকে, আমার বয়স 53, আমি তো ছোটবেলা থেকে এরকম দেখতেছি। এইটাকে তো আপনি আরো বড় আছেন কাটতে নিচে গা ডাল ফাল কাটছে, ভাঙ্গে পড়তেছে হ্যাঁ। তবে গাছটার বয়স 200-র কাছাকাছি হইব মনে হয়। 200 হইব। গাব গাছ এত বড় আমি দেখি নাই। না। যাই হোক, মুরব্বী যে উনি বলছিল 120 বছর, তা আমি আমার ধারণা যে 120 বছরে একটা গাব গাছ এরকম হয় না, তার শিকড়গুলাও কিন্তু ভেঙে ভেঙে পড়ছে, মানে বাত্তি হইতে হইতে বয়স হইতে হইতে গাব গাছও নুয়ে পড়ছে। তারপরেও এটা ছায়া দিয়ে যাচ্ছে। এখানে এসে আমারও ভালো লাগছে যে আমি আগে ভয় পেয়েছিলাম ভূত পিতনি আছে কিনা, এটাও এখানে নাই। রাত্রে কি এখানে মানুষ আসে? বাবা, রাত্রেও আসে? তাহলে ভূত পেতনি নাই। মোটা গাছে পানি দেয় না রাইতে মানুষে আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আমরা আসি না দেখে আমাদের ভয় করতেছে, ঠিক না? সবাই ভালো থাকবেন। একটা নতুন জায়গায় নিয়ে আসছি, আপনারাও আসতে পারেন, এসে দেখে যেতে পারেন। এই 200 বছরের বটবৃক্ষ দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।